আজকের এই ভিডিওটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব পরীক্ষার্থীদের জন্য। তোমাদের সবার পরীক্ষা চলে এসছে, বিশেষ করে মাধ্যমিকের তো একদম কাছাকাছি চলে এসছে। তাই এই ভিডিওটিকে অতি অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব পরীক্ষার্থীরা প্রথম থেকে শেষ অবধি দেখো। তাহলে শেষ মুহূর্তে তোমরা কিন্তু কিছু অদ্ভুত ভালো টিপস পাবে, যেগুলো তোমরা প্রয়োগ করলে তোমাদের বাংলা পরীক্ষায় নম্বর ভালো হতে বাধ্য। প্রথমেই মাধ্যমিক পরীক্ষার্থীদের বলি তোমাদের এমসিকিউ সম্পর্কে। তোমাদের 17টা এমসিকিউ থাকবে। এই 17টা এমসিকিউ আসে গল্প, কবিতা, প্রবন্ধ এবং ব্যাকরণ থেকে। এমসিকিউ থাকে না সিরাজউদ্দৌলা এবং কোনি থেকে। বাংলার ফুল মার্কস পেতে গেলে কিন্তু এমসিকিউ এবং এসএকিউ নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না। অতএব তোমাদের গল্প, কবিতা, ব্যাকরণ এবং নাটক এগুলোকে লাইন বাই লাইন খুব ভালোভাবে পড়তে হবে। বাংলায় 3 নম্বরের জন্য অস্ত্রের জন্য গান খুব গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা রূপনারায়ণের কুলে এবং শিকার কবিতাটিকে খুব ভালোভাবে তৈরি করো, এবং যদি দুটোকেই দেওয়া হয় এবং তাহলে শিকার কবিতাটা লেখাই ভালো, কারণ এটাতে অনেক কিছু লেখার মতন ম্যাটেরিয়াল আছে। নাটকের ক্ষেত্রে বলবো মাধ্যমিকের জন্য সিরাজউদ্দৌলা, এবং অবশ্যই উচ্চ মাধ্যমিকে তোমরা নানা রঙের দিনগুলিকে করবে, কারণ বিভাব নাটকটি নানা রঙের দিনগুলির থেকে অনেক বেশি কঠিন। বাংলা সাহিত্যের ইতিহাস বইয়ের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে তোমাদের বইটি খুব ভালো করে পড়তেই হবে। বাংলা মাধ্যমিকের ক্ষেত্রে কোনি বইটি ভালো করে পড়তে হবে। মাধ্যমিকের কোনি থেকে বড় প্রশ্ন আসবে, সেখান থেকে বেছে বেছে ক্ষিতীশের চরিত্র, কোনির চরিত্র এগুলোকে তোমাদের করে রাখতেই হবে। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বই থেকে কিছু ছোট প্রশ্ন, কিছু 1 নম্বরের প্রশ্ন এগুলো তোমাদের করতে হবে। এগুলো তোমরা পেতে পারো টেস্ট পেপার থেকে এবং 5 বছরের 6 বছরের পুরনো কোয়েশ্চেন পেপার থেকে। এগুলো কিন্তু প্রায়ই রিপিট হয়, যেমন রূপমূল কাকে বলে, ধ্বনিমূল কাকে বলে, মুন্ডমাল শব্দ কি। কবিতার ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুক্ষেত্রে কিন্তু প্রতিটি লাইন খুব ভালো করে পড়বে, প্রতিটি ব্যাখ্যা ভালো করে করবে। মোটামুটি টার্গেট রাখবে 2টি কবিতা খুব ভালো করে তৈরি করে রাখার, যার থেকে ব্যাখ্যাগুলো লেখার। উচ্চ মাধ্যমিকে আন্তর্জাতিক কবিতা এবং আন্তর্জাতিক গল্পের ক্ষেত্রে আমি বলবো আন্তর্জাতিক কবিতাটা অনেক সহজ আন্তর্জাতিক গল্পের থেকে, তবে তোমরা যে কোনো একটিকে বেছে নিতে পারো। উচ্চ মাধ্যমিকের গল্পের ক্ষেত্রে বলবো ভারতবর্ষ এবং ভাত, এই দুটি তোমরা ভালো করে তৈরি করে রাখো। এর মধ্যে ভাত গল্পটি অত্যন্ত ইম্পর্টেন্ট এই বছরের জন্য। মাধ্যমিকের গল্পের থেকে বড় কোয়েশ্চেনের জন্য জ্ঞানচক্ষু এবং বহুরূপী এই দুটি তোমরা তৈরি করে অবশ্যই রাখবে। মাধ্যমিকের কবিতার ক্ষেত্রে অসুখী একজন, প্রয়োল্লাস, আফ্রিকা, এই 3টি থেকে তোমরা বড় কোয়েশ্চেন তৈরি করে রাখো। উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা ভাষা অংশ থেকে ভাষাতত্ত্ব এবং ধ্বনিতত্ত্ব করে রাখবে। এখান থেকে বড় কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন সবই আসার সম্ভাবনা আছে। এছাড়া গানে কাদের অবদান আছে, চিত্রকলার কাদের আবেদন আছে, এগুলোতে তোমাদেরকে পড়তেই হবে। এগুলো তোমরা বড় কোয়েশ্চেনের জন্য অবশ্যই পড়ে রাখবে। এর সাথে বলবো মোটামুটি বোধগম্য হাতের লেখায় লিখলেই হবে, না হলে পেপার শেষ করতে পারবে না। এমন কোয়েশ্চেনের উত্তর লেখো যেগুলি লেখার জন্য তার বিষয়বস্তু বেশ ভালো। যেমন আমি বলবো কবিতার মধ্যে যদি শিকার কবিতা থেকে কোনো বড় কোয়েশ্চেন আসে, অবশ্যই সেটাকেই তোমরা অ্যাটেম্প্ট করবে, কারণ সমস্ত কবিতার মধ্যে একমাত্র শিকার কবিতাটির বিষয়বস্তু লেখার মতন। তাহলে এবার বুঝতে পারছো কি কি ধরনের প্রস্তুতি নিয়ে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। আমার এই কথাগুলি যদি মেনে চলো এবং নিজের ওপর আস্থা রেখে যদি পরীক্ষা দাও, তাহলে তোমাদের কাছে বাংলাতে খুব ভালো নম্বর পাওয়া কোনো ব্যাপারই নয়। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।